হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যারের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো, ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। ঠিক আছে, চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। ভিডিওর মূল বিষয়বস্তুতে আসার আগে তোমাদেরকে একটা জিনিস শোনাবো, তোমরা একটু মনোযোগ সহকারে ভালো করে শোনো যে কি শুনতে পাচ্ছ। ঠিক আছে, আর কি শুনতে পেলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কি শুনতে পেলে। শুনতে পেয়েছো? এটা হচ্ছে খোঁচা খাওয়ার ভিডিও, যেখানে খুব ধাক্কাধাক্কি খোঁচা খাওয়াখাওয়ি হচ্ছে, তোমরা দেখেছো। তো সেই খোঁচাখাচি ধাক্কাধাক্কির ভিডিওতে 19 মিনিট 34 সেকেন্ডের পর থেকে তোমরা একটু ভালো করে হেডফোন লাগিয়ে বা মোবাইলের যে স্পিকারটা রয়েছে সেটা একটু কানের কাছে নিয়ে তোমরা ভালো করে এই শব্দটি শুনো। ঠিক আছে, যে এই শব্দটি আর সেই শব্দটির মধ্যে কোনো আকাশ পাতাল তফাৎ আছে কি না। শুধুমাত্র এটাকে একটু স্লো মোশন করে তোমাদেরকে শোনালাম, যাতে তোমাদের শুনতে কোনো অসুবিধা না হয়, বুঝতে না কোনো অসুবিধা হয়। আর তোমরা যারা অরিজিনাল জায়গা থেকে যদি শুনতে চাও, সেখানেও তোমরা স্পিড বলে একটা অপশান থাকে, তো সেই স্পিড অপশানে গিয়ে স্পিডটা একদম কমিয়ে দিয়ে সেখানে শুনতে পারো যে কী নিয়ে আলোচনা করছে। ভাবো তোমরা, এমনিতে তো এই সমাজের একখানা কিট, একটা কিট না, তিনটে কিট, তো সেই তিনটে কিট মিলে যে ধরনের কীটনাশক নিজেদের মধ্যে ভরে ফেলে সমাজে যে কুলুষিত একটা সম্পর্ক স্থাপন করা যায়, যেভাবে দিনের পর দিন দেখেছো যে যেটা নিয়ে এখন আদিকেল্লাপনা বা মানে কি বলবো, উথলাপনা করা হচ্ছে। ঠিক আছে, তো করে করেও ইনকাম করা হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই নোংরা কিটগুলো সমাজের বুকে কী কী নোংরামো ছড়াচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর একটা এরকম সম্পর্ক, যে সম্পর্কের আগে একটা কী শব্দ থাকে নিশ্চয়ই তোমরা জানো, যেখানে মায়া, মমতা সব কিছু থাকে, স্নেহ সব কিছু থাকে, অথচ স্নেহ দেবাদেবী হচ্ছে, খোঁচাখুচি ধাক্কাধাক্কি হচ্ছে, সবই বুঝতে পারছো তোমরা। তো একজন এইরকম একটা সম্পর্কের সাথে, যে সম্পর্কটা এত নাকি একদম পরিশ্রুত পানীয় জলের থেকেও শুদ্ধ, তো সেই সম্পর্কের ভাষা আওড়াওড়ি হচ্ছে। দেখো, বুঝতে পেরেছো? শুধু ভাষা আওড়াওড়ি না, রঙও আওড়াওড়ি, অনেক কিছু কাওড়া কাউড়ি, অনেক কিছু ল্যাপটা লেপটি, অনেক কিছুই হয়, তোমরা জানো, বুঝতে পেরেছো, দেখেছো তোমরা, সব প্রমাণ আকারে তোমাদের কাছে চলে এসছে। আর এখন এগুলোকেই ঢাকা দেওয়ার জন্য অনেক ধরনের পন্থা অ্যাপ্লাই করছে। আর বিশেষ করে ভাবছে এমন এমন জিনিস দেখাবো যেটা দেখিয়ে মানে লোকের চোখে কি বলবো, ধুলো ছড়াবার চেষ্টা করবো, অথচ ইনকামটাও দারুণ হবে। আর তোমরা একটা জিনিস মাথায় রাখো, যেখানে প্রথম বলেছিল যে ওই পোষ্য নিজের মনিবের উদ্দেশ্যে, যে তুই যেটা করেছিস খুব ভালো কাজ করেছিস। ঠিক আছে, কেন বলেছিল এই কারণটা জানো তোমরা? এই কারণটা এই কারণে বলেছিল, কারণ এ চাইছিল যে এই জিনিসটা ফ্রন্টে আসুক। কারণ যেভাবে ডেসপারেট এরা হয়ে উঠেছে, মানে নোংরা একখানা জিনিসের মধ্যে নিমজ্জিত হয়ে, তো সেই ডেসপারেসিটা যাতে ঘর অবধি পৌঁছায়, যাতে ঘরের সকলে সব কিছু বুঝতে পারুক, আর বুঝার পরেও যে ঘন্টা ফরক পড়বে সেটাও যেন করতে পারুক। বুঝতে পেরেছো? তো সেই জায়গাটা মানে মনিবরা এটা যে সামনে নিয়ে এসছে, আসাতে ওর কী হয়েছে, সোনায় সোহাগা হয়েছে। ও যে নোংরামিটা এতদিন ধরে মানে তলায় তলায় করে বেড়াচ্ছিল, তো সেটা অন ক্যামেরা অন্ততপক্ষে বিক্রিটা করতে পারছে। বুঝতে পেরেছো? আর বাকি যাদের উপরে ডেসপারেসি দেখায়, নিশ্চয়ই বুঝেছো তোমরা, যে ওই ভগ্নুর ঘরের জন বলেছিল কোথায় যাচ্ছিস, এতটাই ডেসপারেট, তাকে বলেছিল যে যেখানে সন্দেহ করছো সেখানেই যাচ্ছি। যখন এই ময়ে ময়ে তাকে বলেছিল, তোর বাবা জানার পরে তোর কী কী ভাষায় বলেছিল নিশ্চয়ই তোমরা জানো। আর যদি জেনে না থাকো, আর একটু শুনে নাও তোমরা মন দিয়ে। এমন না যে অন্য অন্য জায়গায় চড়ায় বেড়ায় মাগিবাজি করে, এরকম কিন্তু না। সে একভাবে করে রয়েছে 4 বছর ধরে। আমার অন্য কোনো মেয়ে রোচে না। আমি আমি ওই পর্যন্ত সিরিয়াস ছিলাম না, ওই দীঘা গিয়েই না সিরিয়াস হয়ে গেছে ব্যাপারটা। এ বাবা, তুমি তো আমার বলো নাই। তুই তো বারণ করছিস, তুমি আমার এগুলি বলবা না, দেখাবা না। তোমার স্বামী হয় জানি, কিন্তু তারপরেও তুমি আমার বলবা না, দেখাবা না, তার জন্য বলিনি বলে, তাই বলে তুমি ভিডিওতে ছেড়ে দিলা, তোমার চুমু খাচ্ছে তুমি ছেড়ে দিলা। ওই এসে আজকে আগে পড়াই দিয়ে তারপরে বাদ বাকি কথা। চান করে তুমি পড়বা না, ভিডিও চলে আসবে। আমি মারা যাবো যদি একদিন আসবো। বিশ্বাস কর, আমি না এরে ছাড়তে পারবো, না এরে বিয়ে করতে হবে, ছাড়তে পারবো না, আমার ওইটাও ছাড়তে পারছে না। একটা ইয়াং ছেলে কোথায় নিজের মতন থাকবেন না, আমার দ্বারা হবে না। এতদিনের অভ্যাস আমার আমার এটা গাড়ায় গেছে, আমার এটা গাড়ায় গেছে, আমার এটা গাড়ায় গেছে, আমার এটা গাড়ায় গেছে, আমি পারবো না।
জানুক দুনিয়া, জানুক বালচাল, কে জানে জানুক, ওই আমার তোমার বাবার নাম জানো কি করে সবাই? বলে দেখো বাবার নাম ছড়াইছে। আমি তোর ভয় লাগে না? বলে বালের ভয়। আমি যখন তোর বাবার চোদনটা দেবে তখন তুমি বুঝবে। বলে দেবে দেবে, 2 দিন আপসেট থাকবো, 3 দিনের দিন আবার কল শোনাবো, কি বলবি বল। তো শুনে নিয়েছো? তো এইরকম ধরনের ডেসপারেসি দেখানোর জন্যই তো এতটা ডেসপারেট হওয়া হচ্ছে, বুঝতে পেরেছো কি না? এতটা ডেসপারেট হওয়া হচ্ছে। আর বললাম মনিবরা যেটা বলেছিল ভালো করেছে, তো কারণটা এই জন্যই বলেছিল তুই যেটা করেছিস খুব ভালো কাজ করেছিস, তাহলে কী হবে? খুল্লাম খুল্লা খেলতে পারবো, খুল্লাম খুল্লা ডাকতে পারবো, খুল্লাম খুল্লা সবাই চোখের সামনে দেখবে, কিন্তু ঘন্টা ফরক পড়বে। কারণ এরা হচ্ছে সমাজের এক একখানা কীট, এক একখানা নোংরা আস্তাকুরের জঞ্জাল, যারা সমাজের সম্পর্কগুলোকে এরকম নোংরাভাবে নোংরামিতে জড়িয়ে নিজেদের আখের গোছাচ্ছে। যাই হোক, খুব ভালো লাগলো দেখে যে ধাক্কাধাক্কি খোঁচাখচি, আহা গো শোনা গো আমার, কি সুন্দর সম্পর্ক, কি সুন্দর সম্পর্ক। যাই হোক, যতদিন বেঁচে রয়েছে এই নোংরা সম্পর্ক নিয়েই বেঁচে থাকতে হবে। কারণ একটা তো তোমরা জানো যে সেটাকে তোমরা কী রূপে প্রকাশ করো, যেটা ওই যে দাঁত বের করা, সেটাকে তোমরা তো জানো কী রূপে তোমরা প্রকাশ করো, কী রূপে তোমরা জানো। তো সে সেই জিনিসই চালিয়ে যাবে, তার জানে যে কোথায় গোড়ায় গলদ রয়েছে, মানে একেবারে গাছের গোড়ায় গলদ রয়েছে, বুঝতে পারছি, তেজপাতা গাছের গোড়ায় গলদ রয়েছে। তো সেহেতু তাকে এইগুলো মেনে নিতে হবে, কিছু করার নেই। কারণ দেখো সব কিছুতেই মানে অপারগ, সব কিছুতেই অপারগ। যেরকম না পারে ভালো করে কোনো কিছু অ্যাক্টিং করতে, আগের বারেও ওই পান্থনিবাসে গিয়ে অ্যাক্টিং করতে গেছিলো, লোকের কাছে ধরা পড়ার পর এমন জুতোর বাড়ি খেয়েছে। তারপরে হচ্ছে আসল জিনিস জানো তোমরা, বালতিতে মানে কি বলবো জানোই তোমরা, যে ওই কলতলার ছেলের মতো তো আর জল ভরতে পারে না, সেই জন্য একটা কলতলার ছেলেকে রাখতে হয়েছে জল ভরার জন্যে। তো সেই দিক থেকে সব দিক থেকে যখন অপারগ, তখন তো এই অপারগকে এগুলোকে মেনে নিতেই হবে। আর অপারগের ঘরের লোকরাও জানে যে এগুলো যতক্ষণ সহ্য করব, যতক্ষণ সব ঠিকঠাক থাকবে, ততক্ষণ ওই ঘরের সব কিছু আর প্রকাশ্যে আসবে না যে ডিফেক্টটা তেজপাতা গাছের গোড়ায় আছে নাকি বালতিতে রয়েছে। তো সেটা যতদিন লুকোনো থাকবে ততদিন ভালো। তো যাই হোক, বুঝতে তো তোমরা সবাই পাচ্ছো কত সুন্দর মজার খেলা হচ্ছে। এটা নতুন ধরনের খেলা, খোঁচাখুচি খেলা, ধাক্কাধাক্কি খেলা, এটা নতুন খেলা, বুঝতে পেরেছো? তো চলতে থাকুক, আমরাও দেখতে থাকি, মজা নিয়ে আর কি। আর চোখের মধ্যে দেখেছো এই ইতরটাই জানোয়ারটার চোখের মধ্যে যে চাহুনি টাহুনি দেখেছো? আর কতক্ষণে যে মানে ল্যাপটাবে সেই চেষ্টা করছে, মানে ল্যাটা মাছ কতক্ষণে ধরবে, ঠিক আছে, সেই চেষ্টা শুধু করছে। মানে সে চোখের অঙ্গভঙ্গি কি, ঠিক আছে, মানে কতক্ষণে যে মানে কি বলবো, কতক্ষণে যে নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, যাই হোক, মানে এ দেখে না বললাম একদম চোখ একবারে মানে সার্থক হয়ে যাচ্ছে দেখে, ঠিক আছে। তো যাই হোক, এরকম নোংরামি করতে থাকুক, আমাদের জন্যও ভালো, শুধু সমাজের জন্য খুব কালো। সমাজের মধ্যে যে নোংরামি ছড়াচ্ছে, আপনারা ভাবুন যে এমন একটা সম্পর্কের মধ্যে থাকার পরেও ভাষা শুনুন আপনারা, ভাষা তো হবেই খাসা, কারণ আসল জায়গায় যদি দেয় ডাঁসা তাহলে তো ভাষা তো এরকম হবেই, বুঝতে পেরেছো? কি সুন্দর সম্পর্ক না, কি সুন্দর সম্পর্ক, যে সম্পর্কের মধ্যে এইরকম ধরনের ভাষা প্রয়োগ করা যায়, এইরকম ধরনের রং খেলা যায়, ঠিক আছে, এইরকম ধরনের ডেসপারেসি দেখানো যায়। নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা কেমন কেমন ধরনের ডেসপারেসি দেখিয়েছে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই দাঁতু ছুটার যেটা রয়েছে, সে রং খেলে গেছে আগের 2 দিন আগে। তারপরে এই যে বগ্নু একটু রং খেলার ইচ্ছা হয়েছে, সেহেতু পান্থনিবাসে গিয়ে একটু রং টং খেলে এসছে, আবার বলেছে ডিপিতে কোনো জায়গাতে ওইটার ছবি দেবে না, ঠিক আছে। আমরা তো এখন অন্য অন্য ব্যাপার রয়েছে, ঠিক আছে, আমি এসব সহ্য করব না, আমার একদম এইসব পছন্দ নয়। আর বিশেষ করে ওটাকে তো পছন্দই নয়, যখন কোনো কাজ করতে পারে না তখন এইটা এই ডিবিটিভিটাও রাখবে কেন, রাখবে না কোনো কিছুতে, সব জায়গায় আমি থাকবো যেমন আমি রয়েছি, মানে খোঁচাখাচ্ছি ধাক্কাধাক্কি সব খেলাতে যখন আমি আছি, তখন এই খেলাতেও আমি থাকবো। কোনো রকমভাবে বেশি ডেসপারেসি দেখাবে না ওর কোনো ছবি টবি নিয়ে ডিপিতে লাগিয়ে, ঠিক আছে। আর যাই হোক, এর যে পছন্দ সেটা বুঝতে পারছি, এ এতদিন ধরে লোকের পছন্দ, লোকের সব জনকে নিয়ে কথাবার্তা বলতো, এর পছন্দ তোমরা ভাবাই, বলছি কি খেলতে গিয়ে ভুঁড়িতে প্রবলেম হয় না? কারণ ব্যাপার হচ্ছে দেখো, যা এই বলে না খেলার আগে কখনো পেট ভর্তি করে খাবার খেতে নেই, ঠিক আছে। আর খেলার আগে দেখবে ভালো করে এক্সারসাইজ করায়, যাতে মুড়ি টুড়ি কমে যায়, তাতে দৌড়াতে সুবিধা হবে, খেলতে সুবিধা হবে। তো বলছি এই তোর পছন্দ, হ্যাঁ এই তোর পছন্দ, ভুঁড়িটাকে কমা, না কমালে অসুবিধা আছে কিন্তু, ঠিক আছে। এদিক দিয়ে কিন্তু তোর আবার মনিবের যে ঘরে হয়েছে সে কিন্তু একদম ঠিকঠাক ফিটফাট, ঠিক আছে। যাই হোক এরকম চলতে থাকুক, ছোঁয়াছুঁয়ি খেলা, ধাক্কাধাক্কি খেলা আমরা দেখতে চাই, আমরা এনজয় করতে চাই, আরও করতে রাহো, ঠিক আছে। আর এরকম গালি মারতে রাহো, ঠিক আছে। সম্পর্কর যে আসল জিনিসটা রয়েছে সেটা মানুষের কাছে আরও বেরিয়ে আসুক, ঠিক আছে। তো চলো, টাটা।